আজকের আলোচনা তরুণদের জন্য একটা বার্তা নিয়ে, একটা খুবই সহজ কিন্তু অনেক শক্তিশালী বার্তা। চলুন দেখি সেই বার্তাটা আসলে কি। তো সবকিছুর শুরু কিন্তু একটা খুব সাধারণ প্রশ্ন দিয়ে। প্রশ্নটা হলো, তরুণ সমাজকে ঠিক কি বলতে চান? এ বার্তার দুটো ভাগ আছে। প্রথম ভাগটা আমাদের একটা বড় স্বপ্নের দিকে নিয়ে যায়, আর সেটা হলো একটা সুন্দর দেশ। কিভাবে আমরা সবাই মিলে সেই লক্ষ্যে পৌঁছাতে পারি, চলুন সেই পথটা একটু দেখি। লক্ষ্যটা কিন্তু একদম পরিষ্কার, একটা দুর্নীতিমুক্ত দেশ, মানে এমন একটা সমাজ তৈরি করা যার ভিত্তি হবে সততা আর ন্যায় বিচার। আর তরুণদের প্রতি মূল আহ্বানটা কিন্তু এটাই। আচ্ছা, লক্ষ্য তো বোঝা গেল, কিন্তু এই এত বড় একটা লক্ষ্য পূরণ হবে কিভাবে? এর জন্য দুটো খুব সহজ কিন্তু খুবই শক্তিশালী পদক্ষেপের কথা বলা হয়েছে। প্রথমটা হলো, সবাইকে একসাথে মিলে কাজ করতে হবে, মানে একতার শক্তিটা কাজে লাগাতে হবে। আর দ্বিতীয়টা হলো, যেখানেই অন্যায় দেখা যাবে সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। এই দুটো জিনিসই কিন্তু আসল পরিবর্তনের ভিত্তি। আর যখন এই দুটো কাজ একসাথে করা হবে, তার ফলাফল কি হবে? ফলাফল হবে একটা সত্যিই সুন্দর দেশ। এটা কিন্তু শুধু একটা স্বপ্ন না, এটা একটা বাস্তব সম্ভাবনা, যেটা আমাদের সবার পরিশ্রমে সত্যি হতে পারে। বেশ, দেশের উন্নতির কথা তো নয় হলো, কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, ব্যক্তির নিজের কি হবে? এই প্রশ্নটা কিন্তু পুরো আলোচনার মোড়টাই ঘুরিয়ে দেয়। মানে, দেশের উন্নতির পাশাপাশি নিজের জীবনে শান্তি খুঁজে পাওয়াটাও তো সমান জরুরি, তাই না? আর ঠিক এখানেই বার্তার দ্বিতীয় ভাগটা আসছে। এই অংশটা হলো ব্যক্তিগত শান্তির খোঁজ নিয়ে। এটা আমাদের একটু নিজেদের ভেতরের দিকে তাকাতে শেখায়, কিভাবে আত্মিক শান্তি পাওয়া যায় তার পথ দেখায়। চলুন সেই পথটাও একটু চিনে নেওয়া যাক। এখানে ব্যক্তিগত শান্তির জন্য দুটো পথের কথা বলা হয়েছে, আর মজার ব্যাপার হলো দুটো পথই কিন্তু একটা আরেকটার পরিপূরক। এক, নিজেকে ভালো কাজে ব্যস্ত রাখা, এতে জীবনে একটা উদ্দেশ্য খুঁজে পাওয়া যায়, একটা সন্তুষ্টি আসে। আর দুই, সৃষ্টিকর্তাকে স্মরণ করা, এটা দেয় গভীর মানসিক প্রশান্তি। খেয়াল করে দেখুন, একটা কাজ বাইরের জগতের জন্য, আরেকটা নিজের ভেতরের জগতের জন্য। এই দুটো যখন মিলে যায়, তখনই জীবনটা পূর্ণতা পায়। আর এই দুটো পথ যদি একসাথে অনুসরণ করা যায়, তাহলে কি হবে? খুব সহজ উত্তর, জীবনের শান্তি আসবে। এটা একটা সহজ কথা হলেও এর ভেতরের প্রতিশ্রুতিটা কিন্তু অনেক গভীর। যখন আমাদের কাজ আর আমাদের আধ্যাত্মিকতা এক হয়ে যায়, তখনই সত্যিকারের শান্তিটা পাওয়া যায়। তাহলে দেখুন, আমরা দুটো আলাদা পথের কথা শুনলাম। একটা হলো সমাজের জন্য, আরেকটা নিজের জন্য। প্রথম দেখায় মনে হতে পারে এই দুটো তো একদম আলাদা জিনিস, কিন্তু আসলেই কি তাই? না, এদের মধ্যে একটা গভীর সংযোগ আছে। চলুন দেখি সেই সংযোগটা ঠিক কোথায়। এই স্লাইডেই দেখুন, পুরো বার্তাটা যেন এক হয়ে গেছে। একদিকে দেশের জন্য সবাই মিলে কাজ করা, আর অন্যদিকে নিজের ভেতরের শান্তির জন্য চেষ্টা করা। এই দুটো যখন একসাথে চলে, তখন ফলটাও হয় দ্বিগুণ। আমরা পাই একটা সুন্দর দেশ, আর সাথে পাই একটা শান্তিপূর্ণ জীবন। সত্যি বলতে, একটা ছাড়া আরেকটা হয়তো অসম্পূর্ণই থেকে যায়। তার মানে মূল কথাটা কি দাঁড়ালো? মূল কথাটা হলো, একটা সমাজের পরিবর্তন তারাই আনতে পারে যারা প্রথমে নিজের ভেতরে শান্তি খুঁজে পেয়েছে। কারণ একজন শান্ত স্থির মানুষই কিন্তু সমাজের জন্য সবচেয়ে ইতিবাচক পরিবর্তনটা আনতে পারে। তাহলে একদম শেষে এসে আমরা এই একটা বড় প্রশ্নের সামনে দাঁড়াই, দেশের পরিবর্তন কি আসলে নিজের পরিবর্তন দিয়েই শুরু হয়? এই প্রশ্নটা সবার ভাবনার জন্য রেখে আজকের আলোচনায় এখানেই শেষ করছি। এটা কিন্তু আসলেই ভাবার মতো একটা বিষয়, তাই না?